হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আলু আর বরবটি দিয়ে আজকের যে রেসিপিটা বানিয়েছি না স্পেশাল মশলা দিয়ে, এটা যখনই বানাবেন সবাই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে বানালেন। এতটাই টেস্টি হবে। আপনারা হয়তো অনেকেই বরবটি একেবারেই পছন্দ করেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার মতন করে যদি রান্না করেন না আঙুল চেটে খাবেন আর বারে বারে বাজারে গিয়ে বরবটি কিনে আনবেন। আমি আজকে এই রেসিপিটা বানানোর জন্যে এখানে প্রায় 300 গ্রাম মতো বরবটি নিয়েছি আর দুখানা মাঝারি সাইজের আলু নিয়েছি। আমি আলু আর বরবটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলার জন্যেই কিন্তু বরবটির স্বাদটা একেবারে 100 গুণ বেড়ে গেছে। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মতন গোটা ধনেও দিয়ে দিচ্ছি, পুরোপুরি 1 টেবিল চামচ মতনই দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি দানা, 1 টেবিল চামচের থেকে বেশি হবে একটুখানি মৌরি দানা দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এই 1.5 টেবিল চামচ মতো মৌরি দানা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরো, কতগুলো লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো ছোটো এলাচ, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দেব কতগুলো চীনাবাদাম, এত টেস্টি হবে না বলে বোঝাতে পারবো না। আমি কতগুলো ভাজা চীনাবাদাম ছিল আমার কাছে, সেগুলোও দিয়ে দিলাম। এখানে প্রায় 3 টেবিল চামচ মতন চীনাবাদাম আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে একটা পাউডারের মতন গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। আমি যে বরবটিগুলো নিয়েছিলাম সেই বরবটিগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। বরবটিগুলোকে পিছনের দিকটা সামনের দিকটা একসাথে করে প্রথমে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমি কীভাবে কাটছি। এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি বরবটি কাটা হয়ে যাবে। প্রথমে অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। তারপরে আমি বরবটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি করে বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত বরবটিগুলোই আমি এইভাবে কেটে নিলাম। এবার দুখানা আলু নিয়েছিলাম, আলু দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে। এবার আলু খোসাগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি মোটাও হয়নি। দেখুন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম। আমি দুখানা আলু দিয়েছি, ইচ্ছা করলে আপনারা আলু পরিমাণটা বাড়ানো কমানো করতে পারেন। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলে রান্নাটা করব। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে। গোটা জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। আলুটাকে একটু ফ্রাই করে নেব। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর। অনেকেই বরবটি খেতে পছন্দ করেন না। আবারও বলছি বন্ধুরা, একবার আমার মতন করে বানিয়ে দেখুন। বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। বেশ সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুর। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিটা। বরবটিটা দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এত স্বাদিষ্ট না যাকে খাওয়াবেন সেই কিন্তু জিজ্ঞেস করবে যে কি করে বানালেন, এত স্বাদিষ্ট, এত সুন্দর হয়েছে খেতে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মিনিট 5 লো ফ্লেমে এটাকে আমি
রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে দেখুন আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জলের ইউজ করিনি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2খানা ছোটো সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতগুলো চেরা কাঁচা লঙ্কাও এর ভেতর দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবারও আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার আলু আর বরবটিটা অনেকটাই মজে গেছে। আবারও আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আমি এবার একটু চেক করে দেখছি। আলুটা কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি, কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই স্পেশাল মশলাটা, যেটা দিলেই কিন্তু রান্নার টেস্টটা বললাম না 100 গুণ বেড়ে যাবে। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। সমস্ত মশলার সাথে বরবটি আর আলুর ভাজাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হবে। রাত্রে রুটির সাথে কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। লুচি, রুটি, পরোটা দারুণ সুন্দর খেতে লাগবে, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। একঘেয়েমি ছেড়ে এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমার কাছে একটু ফ্রেশ ক্রিম ছিল, সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে দুধের মালাই যদি থাকে তাহলে দিয়ে দেবেন। অসম্ভব টেস্টি হয়ে যাবে রেসিপিটা। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। যারা বরবটি খেতে পছন্দ করেন না তাদেরকে একবার দিয়ে দেখুন, আঙুল চেটে খাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আর আবারও রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য, এতটাই টেস্টি হয়েছে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, আর যেদিনকে বানাবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখে কিন্তু লোভ লেগে যাবে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। লুচি, রুটি, পরোটার সাথে খেয়ে দেখুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।